সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসের সাহায্যে আপনারা কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে বা আল্লাহ জায়গায় লা না ল পড়তে হবে, এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি, এবং আয়াতের শেষে যদি থামতে গেলে কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ, এবং অনেক দ্রুত রিডিংও পড়তে পারবেন এই ক্লাসের সাহায্যে, এই প্র্যাকটিসের সাহায্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বালিল, বা জবর বা, লাম লামজের লিল, বালিল। লাহু, খার যাবার এক আলিফ টেনে পড়বেন, লাম খার যাবার লা, হাফেজ হু, লাহু। আর যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের নিচে যদি থাকে জের বা যে কোনো জিনিস, তাহলে পাতলা করা হবে লাহু। আর যদি এই জেরটা ওপরে যদি চলে আসে বা ওপরে যে কোনো জিনিস পেশ যাবার বা যে কোনো জিনিস আসলেই ল হু হবে ল। নিচে থাকলে পাতলা করে লা, আর ওপরে থাকলে ল। এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন লাহু মাওলাকুম। খার যাওয়ার এক আলিফ টেনে পড়বেন, এবং এখানে জিম, জিমের জায়গায় থামা ভালো, অক্ফ করা ভালো, তার জন্য কুম বলে থেমে যাবেন, অক্ফ করবেন। মিম অজর মাউ, লাম খাড়িবার লা, মাওলা, কাপ মিম পেশ কুম, মাওলাকুম। ওয়াহু ওয়া, ওয়াজ বার ওয়া, হা পেশু, ওয়াহু, ওয়াজ বার ওয়া, ওয়াহু ওয়া। খয়রুন, এখানে ওয়াজিব গুন্না, খয় খয় র নুন পেশ রুন, খয়রুন। অবশ্যই গুন্নাগুলি গুনগুন করে পড়বেন। নাসিরিন, এখানে আয়াত আছে তার জন্য শেষ করে সাকিন দিয়ে দিলাম, যে 3 আলিফ টেনে পড়লাম। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, টেনে পড়লাম, এবং শেষ করে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। অবশ্যই আয়াতের শেষে যদি সাকিন দিতে হয় এবং তার আগে যদি কোনো এক আলিফ টান থাকে, তাহলে 3 আলিফ টেনে মাদ্দে আরজি হয়ে যায়। এখানে খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন, নুন খাড়া যাবার না, সদ জেসি না সুই, র ইজরি, নুন যাবার না, নাসিরি না আছে, এখানে থামতে গেলে এরকম হবে নাসিরিন। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুন্নার বিষয়, থামা এবং মিলানোর বিষয়, এবং থামতে গেলে কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এবং কোথায় গুন্না হবে, এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।